रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मियाँ कर तो देखो, जरा तुम गुलामी मियाँ कर तो देखो। मन रानी फिल मनाम रानी हक्का, मन रानी फिल मनाम वजबत लहुल जन्ना, मन रानी फिल मनाम हर्रमल्लाहु अलन नार। স্বপ্নে যুগে যে মুমিন আল্লাহর পয়গম্বরকে দেখবে, আল্লাহ জান্নাত তার উপর ওয়াজিব করে দিবে। আল্লাহর নবীর স্বপ্নে যে দেখবে, আল্লাহ তার উপর জাহান্নাম তারে হারাম কইরা দিব। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, আবার ওই কাঠুরিয়া এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেল। মুসাফিরটাইকে বলে কাঠুরিয়া আশ্চর্য হইও না, প্রথম দিন রাতে ও রহমতের নবীর স্বপ্নে দেখলাম, দ্বিতীয় দিন রাতে ইশারের নামাজ পড়ে তোমার বিবির হাতের রান্না খাইয়া যখন ঘুমায়া গেলাম গো, দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বরের স্বপ্নে দেখলাম। ও কাঠুরিয়া, তৃতীয় দিন আবার যখন ইশারের নামাজ পড়ে খাবার খাইয়া সুন্নত তরিকায় দুরুদের আমল করতে করতে যখন ঘুমায়া গেলাম, ওই দিনও আল্লাহর প্যারা নবী রহমাতুল্লিল আলামিন রে স্বপ্নে দেখলাম। কাঠুরিয়া বলো না, তোমার এই খাবারের ভিতরে কি বরকত, এই খাবারের ভিতরে কি এমন মজা, কি এমন লজ্জত, কি এমন রহস্য লুকানো আছে। কাঠুরিয়া ডাইকা বলে, মুসাফির, আমি তো গরিব মানুষ, আমার এত টাকা নাই, আমার এত পয়সা নাই, আমি জঙ্গলা থেকে কাঠ কাইটা এই কাঠ বাজারে বিক্রি কইরা এই কাঠ বিক্রির টাকা দিয়া যেই তরকারি বাসায় নিয়ে আসি। আমার বিবি বড় আল্লাহওয়ালা, আমার বিবি বড় নামাজি, আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বিবি যখন তরকারি কাটে গো, বিসমিল্লাহ বইলা বইলা কাটে। আমার বিবি যখন চুলার মধ্যে তরকারি বসাইয়া দেয়, বিসমিল্লাহ বইলা বসায়, বিসমিল্লাহর আমল করে, আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করে, জুমার দিন আল্লাহর কোরআনের 16 নম্বর পারা সূরাতুল কাহফের আমল করে। আমার বিবির নেক আমলের বদলতে আর হালাল উপার্জনের বদলতে আল্লাহ এই খাবারের মধ্যে এমন বরকত দিল যে খাবার খাওয়ার পরে আল্লাহর প্যারা নবী রহমাতুল্লিল আলামিনকে স্বপ্নে যুগে দেখল। এজন্য নবী বলেন, উম্মত, 1 নাম্বার নেক আমল মান আকালা তাইয়িবান, হালাল খাদ্য ভক্ষণ করবা। 2 নম্বরের নেক আমল আল্লাহ রাসূল বলে, ওয়া আমিলা ফি সুন্নতি, তোমার 3.5 হাত দেহটা আল্লাহর প্যারা নবীর সুন্নতের রঙে রঙিন করবা, মাথায় টুপি পরবা, দাড়িটা লম্বা করবা, নবীর সুন্নত মেসওয়াক আদায় করবা, নবীর সুন্নত মসজিদে ডান পা দিয়ে ঢুকবা, বাম পা দিয়ে বের হইবা। রাতের বেলা বিবির সাথে যখন বিছানায় ঘুমায় যাইবা, তখন তুমি স্বামী ডান পাশে ঘুমাইবা, নবীর সুন্নত, বিবিরে বাম পাশে শুয়াইবা, এটা আমার নবীর সুন্নত। ঘুমানোর আগে তোমার বিবি বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিবা, এটাও নবীর সুন্নত। আল্লাহর নবী বলেন, বিছানা কেন ঝাড়ু দিবা? ঝাড়ু দেওয়ার কারণ হলো, মানুষ যখন ঘুমায় যায়, মানুষ গাধার মতো ঘুমায়, মানুষ ঘোড়ার মতো ঘুমায়, ঘুমাইলে কোনো খবর থাকে না। এই জন্য বিছানাটা ঝাড়ু দিবা। যদি কোনো বিষাক্ত পোকামাকড় বিছানায় থাকে, ঝাড়ুর সাথে পোকামাকড়টা চইলা যাইবা। আর যখন ঝাড়ু না দিয়া ঘুমাইবা, আর ঘুমের ঘরে বিভোর হয়ে যাইবা, বিষাক্ত পোকামাকড় চাদরের ভিতরে ঢুইকা থাকবে, বালিশের নিচে ঢুইকা থাকবে। ঘুম অবস্থায় তোমার কামড় মারলে তুমি অসুস্থ হয়ে যাইবা। এজন্য আল্লাহ রাসূল বলে, বিছানায় যাওয়ার আগে বিছানাটা ঝাড়ু দিয়া দিবা। আর স্বামী তুমি ডান পাশে ঘুমাইবা, স্ত্রী তুমি বাম পাশে ঘুমাইবা। এ মুসলমান, রাস্তা দিয়া যখন চলবা,
ডান দিক দিয়া চলবা, ঘর থেকে বের হইবা ডান পা দিয়া বের হইবা, ডান পা দিয়া বাম পা দিয়া বের হইবা, ডান পা দিয়া ঘরের ভিতরে ঢুকবা। মুসলমান, আল্লাহ রাসূল বলে ওয়া আমিলা ফি সুন্নতিন, আমি নবীর সুন্নতের উপর যারা আমল করবে, আমি নবীর সুন্নতকে যারা জিন্দা করবে, আমি নবীর সুন্নত দাড়ি যারা লম্বা করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে ওই উম্মত জান্নাতে বসবাস করবে। মান তামাসসাক সুন্নতি কো ইয়াদ কার, উজরে শহীদ সদ হাজারা হাসিল কার, রঙ্গে সুন্নি রঙ্গে উজরানি বুয়াদ, সিবগাতাল্লাহ নফসে কুরআনি বুয়াদ, রঙ্গে সুন্নি রঙ্গে উজরানি বুয়াদ, সিবগাতাল্লাহ নফসে কুরআনি বুয়াদ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মা বাবার 19টা হক আছে সন্তানের উপর। কয়টা হক? 19টা হক আছে সন্তানের উপর। এই 19টা হক যদি কোনো মা বাবা সন্তানের আদায় করে না, ওই সন্তানও বড় হইয়া মা বাবার হক আদায় করে না। কি বলেন, কথা বুঝতে পারতেছেন? অনেক সময় জুমার দিন জুমার নামাজ পড়ে মসজিদে বের হইলে খতিব সাহেবের কাছে গিয়ে দাঁড়ায় থাকে, হুজুর একটু পানি পড়া দেন, একটু তেল পড়া দেন, একটা তাবিজ দেন, একটু জান ফুক করে দেন। কেন? কই পোলা তো কথা শুনে না। কি বলেন, আছে না? হ্যাঁ, কথা শুনে না। কথা শুনবো কিভাবে? সন্তানের হক তো আদায় করা হয়েছে না। আদায় করলে সন্তান আপনার হক আদায় করতো, আপনার কথা শুনতো। তো এজন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কয়েকটা দায়িত্ব আছে, কয়েকটা হক আছে। এই হকগুলা যখন মা বাবা সন্তানের আদায় করে, এই সন্তানও বড় হয়ে মা বাবার হক আদায় করে। 1 নাম্বার হক, আল্লাহ রাসূল বলেন যে সন্তান যখন দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক, সন্তানের ডান কানে আজান দেওয়া আর বাম কানে ইকামত করা। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি কি ইংলিশ কথা কইতেছি, ফার্সি কইতেছি? একটু হানা কইরেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার সর্বপ্রথম হক কোনটা? ডান কানে আজান দেওয়া আর বাম কানে ইকামত দেওয়া। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের একটা রীতি রেওয়াজ আছে, অনেকে কয় যে ছেলে সন্তান হইলে আজান দিতে হয়, ইকামত দিতে হয়, মেয়ে সন্তান হইলে আজান ইকামত লাগে না। এটা মন গড়া কথা, এ কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ রাসূল বলেন ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আজকে আমাদের সমাজের কয়টা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা ডান কানে আজান দিই আর বাম কানে ইকামত দিই? কি বলেন? কয়জন আছি আমরা এখানে যারা আমরা বাবা হইয়া বইসা রয়েছি, 5 সন্তানের বাবা, 3 সন্তানের বাবা, 2 সন্তানের বাবা, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের 5টা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই 5টা সন্তানের ডান কানে আজান দিছি আর বাম কানে ইকামত দিছি? বলতে পারবো কেউ বুকে হাত দিয়া? এই সন্তানের কাছে আবার সদাচরণের আশা করেন কিভাবে? আপনি তো প্রথমেই সন্তানের হক নষ্ট করছেন, আর এই সন্তান বড় হইয়া আপনার হক নষ্ট করবে, এটা আমাদের বুজুর্গানে দিনের কথা। দ্বিতীয়ত হলো আমাদের যেই মায়েরা হসপিটালে সিজারে বাচ্চা হয়, পেট কাইটা বাচ্চা বের করে, ওই বাচ্চার আজান হইতো কিতা আর ইকামত হইতো কিতা? ঠিক না? আরো জোরে বলেন না। আমার কাকা, আপনারা চিনবেন, শ্রীপুর মাদ্রাসার আরবি প্রভাষক মৌলানা নুরুল্লাহ স্যার, শ্রীপুর বড় মসজিদে 27 বছর আজান এবং ইকামত দিছে। ওনার ঘরে আল্লাহ 19টা সন্তান দান করছে। 19টার মধ্যে 9 জন মারা গেছে আর 9 জন আছে। একটা বাচ্চারও সিজার লাগে নাই। বিনা সিজারে আল্লাহ 19টা সন্তান দুনিয়াতে পাঠাইছে। আমার মায়ের ঘরে 3 সন্তান, 3 ভাই, একটারও সিজার লাগে নাই, হসপিটালে যেতে হয় নাই, ওষুধ লাগে নাই, আল্লাহ তাআলা এমনি দিয়ে দিছে। এই সিজার বর্তমান সময়ে এটা একটা গজব আমাদের জন্য, মা বোনদের জন্য এটা একটা গজব। অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে যে 2টা ইনজেকশন পুশ করা হয়, এই ইনজেকশনগুলা মা বোনদের জিন্দেগি বরবাদ করে দেয়। সোজা হয়ে দাঁড়াইতে পারে না,
বাঁকা হইতে পারে না, এই কোমরের ব্যথা মরণ পর্যন্ত তাদের শরীরে থাইকা যায়। বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হক হলো সন্তান ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান দিয়ে দেওয়া আর বাম কানে ইকামত দেওয়া। আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই সন্তানটা দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবারের ধ্বনি তার কানের ভিতরে পৌঁছায়া দেওয়া হয়, এই সন্তান দুনিয়াতে আইসা নাস্তিক হয় না, এই সন্তান দুনিয়াতে আইসা কোরআনের বিপক্ষে কথা বলে না, এই সন্তান দুনিয়াতে আইসা আল্লাহর বিরুদ্ধে কথা বলে না, এই সন্তান দুনিয়াতে আইসা আল্লাহর নবীর বিরুদ্ধে কলম ধরে না, এই সন্তান দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান আল্লামা আহমদ শফিতে রূপান্তরিত হয়ে যায়। যে সন্তানের দিলে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড় রবের পরিচয়, যেই সন্তানের সিনাতে ঢুকায় দেওয়া হয়, ওই সন্তান দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান হয়ে যায়। আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির মতো যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গত পরিণত হয়েছে। কি বলেন কথা ঠিক না? এই হকটা আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করবো তো? 2 নম্বরের হক আল্লাহ রাসূল বলেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের বয়স যখন 3 দিন অথবা 2.5 দিন হয়ে যায়, সন্তানদের তাহনিক করাইয়া দিও। তাহনিক, খাটিঙ্গিয়ার মানুষ কইব এটা আবার কোন জগতের হালুয়া তাহনিক, এটা তো জীবনেও শুনছি না। নবীর তরিকা এটা সুন্নত, তাহনিক করাইয়া দেওয়া। তাহনিক কি? যে সন্তানটা যখন দুনিয়াতে আগমন করে সন্তানটারে কুলে কইরা ওই যে খাটিঙ্গিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবের সামনে দাঁড়াইয়া যাওয়া, হুজুরকে বলা, হুজুর আমার সন্তানটারে তাহনিক করাইয়া দেন। তাহনিক কিভাবে করায়? হুজুরের জবানের কিছু লালা আইনা সন্তানের জবানে লাগাইয়া দেওয়া, নতুবা মিষ্টি অথবা মধু অথবা খেজুর জাতীয় কিছু খাবার ওই হুজুরের হাতের দ্বারা সন্তানের জবানে লাগাইয়া দেওয়া, এটাকে নবীজির তরিকায় তাহনিক বলা হয়। আর এই তাহনিক করানোটা সুন্নত, আর এই সুন্নতটা মা বাবার দায়িত্ব। কোনো মা বাবা যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে তাহনিক করায় না, এই সন্তান বড় হইয়াও মা বাবার হক আদায় করে। তাহনিক করাইলে কি লাভ? তাহনিক করানোর লাভ আছে, ফজিলত আছে। কেমন লাভ? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো মা বাবা হক্কানি বুজুর্গ কোনো আলেমের হাতের দ্বারা ওই সন্তানের জবানে মিঠাই অথবা ওই আলেমের জবানের লালা লাগায়া দেয়, আল্লাহ তাআলা ওই আলেমের সিনাতে যেই পরিমাণ কোরআন এবং হাদিসের ইলম ঢাইলা দেয়, হতে পারে ওই বুজুর্গ আলেমের জবানের লালা অথবা বুজুর্গ আলেমের এই হাতের টাচ স্পর্শ যখন ওই বাচ্চা সন্তানের জবানে লাইগা যায়, আল্লাহ তাআলা ওই আলেমের সিনাই যে ইলম আছে তার সমপরিমাণ ইলম আল্লাহ ওই বাচ্চার সিনাতে ঢাইলা দেয়। আমরা যারা বাবা হইছি কয়জন বাচ্চারে আমরা তাহনিক করাইছি? হ্যাঁ? আবার কোরআনের হাফেজের আশা করেন, সন্তানরে 5 ওয়াক্ত নামাজি আশা করেন, বিদেশ গিয়া বড় বড় স্মরণের বার ফাটানোর আশা করেন। এত সোজা না, দুনিয়াটা বড় কঠিন। কি বলেন কথা ঠিক না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে হাসান বসরির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাস্তা দিয়ে যাইতেছে, একজন আগন্তুক মুসাফির মানুষ তাকায় দেখে সুন্দর ছটফটে একটা বাচ্চা রাস্তায় পইরা চিৎকার করতেছে। এই মুসাফির মানুষ হাসানে বসরির কোলে নিয়া ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দাঁড়াইয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার সুন্দর নাম রাইখা দেন আর বাচ্চাটারে তাহনিক করাইয়া দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানে বসরির দিকে যে তাকাইছে আর চোখ পাতি দেয় না। যত উমর বলেন, সাম্মুহু হাসানুন ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেন, বাচ্চার চেহারাও সুন্দর, নাম রাইখা দিলাম হাসান। হাসান শব্দের অর্থ সুন্দর, কোন সুবহানাল্লাহ। আগন্তুক মুসাফির মানুষ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডাইকা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, নাম তো রাইখা দিলেন হাসান। হাসান শব্দের অর্থ সুন্দর। উমর, বাচ্চাটাকে তাহনিক করায়া দেন। ফারুক আজম
রাদিয়াল্লাহু আনহু বলে, বাচ্চাটাকে যে তাহনিক পড়াবো, মিষ্টি জাতীয় কোনো খাবার আনছো কিনা, খেজুর আনছো কিনা, মধু আনছো কিনা? আগন্তুক মুসাফির মানুষ যাইকে বলে, না না না, খেজুরও আনলাম না, মিঠাই আনলাম না, মধু আনলাম না। হযরত ওমর ওনার ডান হাতের একটা আঙ্গুল হযরত ওমরের জবানের মধ্যে লাগাইয়া ওমরের জবানের লালা হাসান বসরির জবানে লাগাইয়া দিছে। ওই মুসাফির মানুষটাকে ডাইকা বলে, বাচ্চার তাহনিক হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাবের জবানের দাম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এজন্যই তো আল্লাহর প্যারা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে যদি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে নবী বানাইতো, তাইলে আমার সাহাবী উমরকেই আল্লাহ নবী বানাইতো। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় সিয়াসত में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। মুসলমান ভাইরা, ওমর ইবনুল খাত্তাবের জবানের অনেক দাম, ওমর ইবনুল খাত্তাবের জবানের বড় পাওয়ার। এজন্যই তো আসমানের মালিক আল্লাহ ওমরের মতের ভিত্তিতে 30 পারা কোরআনের ভিতরে 21টা আয়াত নাযিল করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন মুনাফিকের জানাজায় পড়ায়, জানাজা পড়াইতে যায়, জানাজায় অংশগ্রহণ করতে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে দাঁড়াইয়া বলে, নবী গো, এই মুনাফিক আপনারে কত কষ্ট দিছে, মুনাফিক আপনার ব্যাপারে কত উম্মত রটাইছে। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করা যাবে না, মুনাফিকের জানাজায় আপনি যাইতে পারেন না। মুসলমান, ওমরের জবানের কত পাওয়ার! আসমানের মালিক আল্লাহ ওমরের কথাকে সমর্থন করে আয়াত নাযিল করে দিয়েছে, নবী গো, আপনি যায়েন না মুনাফিকের জানাজা পড়াইতে, মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করেন না। ও নবী, এই মুনাফিকের ব্যাপারে 100 বার জুড়ে দোয়া করেন গো, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এজন্য জবানের বড় দাম, ওমরের জবানের বড় দাম। মসজিদ নববীতে দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দেয়। হঠাৎ করে ডাইকা বলেন, ইয়া সারিয়াল জাবাল। 14 থেকে 1500 মাইল দূরে আওয়াজটা আল্লাহ পাক বাতাসের মাধ্যমে পৌঁছায় দিছে। 2 সপ্তাহ পরে জুমার দিন ওই সারিয়া বাহিনী যখন আবার আগমন করেছে, মুসল্লিরা তো জুমার আগের জুমায় ফারুক আজম মদিনার মসজিদে নববীতে দাঁড়াইয়া তোমাদেরকে সম্বোধন করে বলেছিল, ইয়া সারিয়াল জাবাল, তোমরা কি সেই ডাক শুনেছিলা? ওই বাহিনীর মধ্য থেকে একজন মানুষ ডাক দিয়ে দাঁড়াইয়া বলে, ওমরের সামনে বৈশা, মসজিদে নববীতে বৈশা, মিম্বরের সামনে বৈশা যেইভাবে সশব্দে ওমরের কথাটা তোমরা শ্রবণ করেছো, ও মসজিদে নববীর মুসল্লিরা দিলের কান লাগায় শোনো। 1400 মাইল দূরে আমরাও স্পষ্ট ওমরের জবানের আওয়াজ শুনতে পেরেছি। এই ওমর
উমরের জবানের লালা হাসান বসরির জবানে আল্লাহ পাক লাগায়া দিছে তাহনিকের মাধ্যমে। এজন্য হাসান বসরির জবানের দাম আসমানের মালিক আল্লাহ বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ আসেনি? আমি তো অসুস্থ মানুষ, আর চিল্লাইতেছি। আপনারা সুস্থ মানুষ যদি একটু সহযোগিতা না করেন, একটা আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। ঠাডিঙ্গা সুবহানাল্লাহ আছে কোন সময়? ঠাডা পড়লে, হ্যাঁ, ভূমিকম্প আসলে, কোন সময়? সব সময়, ঠিক না? আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। তো মা বাবার 2 নম্বর দায়িত্ব, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানদের তাহনিক করায় দেওয়া। কি করায় দেওয়া? তাহনিক করায় দেওয়া। আপনাদের খানিঙ্গা মাদ্রাসার উস্তাদ আমার সাথী ভাই মৌলানা কাউসার ভাই, আপনি এখানে বসতে মনে সুন্দর আসেন না, আমার কাছে খারাপ লাগতেছে। ওনার এলাকার এক লোক আমাদের চরমুনার বিশ্বাস হুজুরের মুরিদ হয়েছিল 2007 থেকে 8 সালে। এই লোকটা টেম্পু চালাইতো, টেম্পু। নামটাও বইলা দেই, ওনার নাম হয়েছে ইসহাক ভাই। মাঝে মাঝে আমাদের নোয়াগার বাজার থেকে আখাউড়া রোডে ভ্যান গাড়িতে কলা বিক্রি করত। দাড়ি মারি কিছু ছিল। চরমুনার মুরিদ হওয়ার পরে উনি পাগড়িও বাঁধে, আবার বাবরি চুলও রাখছে, দাড়িও লম্বা করছে, আবার বিবিরে পর্দার ভিতরে রাখার একটা ব্যবস্থা করছে। বাড়িতে, ঘর বাড়িতে এমন সুবিধা ছিল না। বিয়ে করার পরে আমার সাথে ওনার একটা ভালো রিলেশন হইল। কই হুজুর, ভাইও আছে আবার আব্বাও আছে, তো বিবিরে তো পর্দায় রাখতে পারি না, এখন কি করা যায়? আমি কইলাম যে একটু ব্যবস্থা করে দেখেন কিছু করা যায় কিনা। পরে যেই টাকা দিয়ে ব্যবসা করে, ব্যবসার টাকা কিছু সাইড কইরা উনি আলাদা একটা ঘর উঠাইছে। ঘর উঠাইয়া বাবা, ছোট ভাই, বড় ভাইয়ের কাছ থেকে বিবিটারে আলাদা করে পর্দার ভিতরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। প্রথমে একটা মেয়ে সন্তান হয়েছে, মেয়ে সন্তানদেরও তাহনিক করাইছে। এরপরে একটা ছেলে সন্তান হয়েছে, এই ছেলে সন্তানদের তাহনিক করাইব পত্রিকা। তখন উনি ঢাকা মিরপুর বাসা নিয়ে থাকে। আমার সাথে পরামর্শ করলো কি করা যায়। আমি তো এক বড় মসজিদের জুমা পড়ি, মসজিদের হুজুর অনেক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমি কি আপনার ছেলেটারে হুজুরের জবান দিয়া, হুজুরের হাত দিয়ে আপনার তাহনিক করাইয়া দেন? দেখেন তাহনিকের কি ফজিলত। যখন শুক্রবারে জুমার দিন ওই খতিব সাহেবের কাছে নিয়ে গেছে, খতিব সাহেব মধু দিয়া ওই বাচ্চাটার তাহনিক করাইয়া দিয়েছে। এই বাচ্চাটা 6 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে এবং সারা বাংলাদেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় 7 নম্বর স্থানে সে অবস্থান করছে। 7 নম্বর স্থান অর্জন করছে সারা বাংলাদেশে। বর্তমান চরমুনায় জামিয়া রশিদি আহসানাবাদ মাদ্রাসায় পড়ে। এ আর 2 বছর পরে দাওরায় হাদিস কমপ্লিট করবে। আমাকে মাঝে মাঝে ফোন দিয়া কয়, হুজুর আসলেই তাহনিকের যে গুরুত্বের বয়ান আপনি করছিলেন, ফজিলতের বয়ান করছিলেন, আমার মনে হয় ওই যে তাহনিক করাইছি নবীর সুন্নতের উপর আমল করছি, আর আল্লাহ নবীর সুন্নত এই দুনিয়াতে জিন্দা করছি, এর বিনিময়ে আল্লাহ আমার এই ছেলে সন্তানের সিনার ভিতরে কোরআনের ইলম ঢাইলা দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর প্যারা পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলে, উম্মত দুনিয়াতে 3টা নেক আমল করবা, বিনিময়ে আসমানের মালিক আল্লাহ বিনা হিসাবে তোমারে জান্নাত দিয়া দিব। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন। আমল কয়টা? আরো জোরে বলেন। আজকে যা বয়ান হয়েছে সব বয়ান যদিও ভুইলা যান, 3টা নেক আমলের কথা বাড়িতে নিয়ে যায়। নিজের বিবির কাছে 3টা নেক আমলের কথা বইলেন, নিজের মায়ের কাছে গিয়া 3টা নেক আমলের কথা বইলেন, নিজের বোনের কাছে গিয়া 3টা নেক আমলের কথা শোনায় দিবেন। যে বোন, আল্লাহর পয়গম্বর হাদিস
হাদিসে পাকে বলেছে যেই উম্মত তিনটা নেক আমল করবে আল্লাহ বিনিময়ে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। এক নাম্বার নেক আমল, আল্লাহ রাসূল বলে মান আকালা তাইয়িবান, উম্মত হালাল খাদ্য ভক্ষণ করবা, তোমার ইনকামটা যেন হালাল হয়, তোমার উপার্জনটা যেন হালাল হয়, তোমার ব্যবসাটা যেন হালাল হয়, তোমার ব্যবসায় যেন দুই নাম্বারই না হয়, তোমার ব্যবসায় যেন হারাম টাকা না ঢুকে, তোমার ব্যবসায় যেন সুদের টাকা না ঢুকে, তোমার ব্যবসায় যেন ব্যাংকের লোনের টাকা না ঢুকে। আল্লাহর নবী বলেন যার উপার্জনটা হালাল হয় তার ইবাদতে মজা পায়, যার উপার্জনটা হালাল হয় সে জিকির কইরা মজা পায়, যার উপার্জন হালাল তার সিজদা দিয়া সে মজা পায়, যার উপার্জনটা হালাল হয় আল্লাহর ইবাদত কইরা সে মজা পায়, যার উপার্জনটা হালাল না, যার ইনকামটা হালাল না, যার ব্যবসার টাকাটা হালাল না, নামাজ পড়াও মজা পায় না, রোজা রাইখাও মজা পায় না, আল্লাহর 30 পারা কোরআন তিলাওয়াত কইরা মজা পায় না, জিকির কইরাও মজা পায় না, এমনকি কাবার চত্বরে দাঁড়াইয়া কাবার চত্বরে যখন ঘুরতে থাকে এরপরও দিলের মধ্যে শান্তি আসে না, নবীর রওজায় গেলেও দিলে শান্তি আসে না, সাফা মারওয়া সাই করলেও দিলে শান্তি আসে না, জাবালে রহমত আরাফার মাঠে যেই পাহাড় আল্লাহর পেয়ারা নবী যেই পাহাড়ে দাঁড়াইয়া বিদায় হজ্জের ভাষণ দিয়েছিল ওই পাহাড়ে দাঁড়াইলেও দিলে শান্তি আসে না। কেন? কারণ তার ইনকামটা হারাম, তার উপার্জনটা হারাম। ঠিক কিনা জোরে বলেন? এই খাটিঙ্গা এলাকাতে যে সমস্ত পরিবারগুলো আছে একটু তত্ত্ব তালাশ করে দেখেন কয়টা ফ্যামিলির মানুষ হালাল ইনকাম কইরা তার মারে খাওয়ায়, তার বাবারে খাওয়ায়। কি বলেন? হালাল ইনকামের অবস্থা এখন বাংলাদেশে খুব ভয়াবহ অবস্থা। হালাল ইনকামের চিন্তা চেতনা এখন আর মানুষের মস্তিষ্কে নাই। এখন মানুষ সুদ আর ঘুষ আর ওই ব্যাংক থেকে লোন আইনা এইভাবে হালাল ব্যবসাটাকে হারামে রূপান্তরিত করে দিতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না। হালালের মধ্যে অনেক বরকত আছে। হালাল খাইয়া রাতে ঘুমাইছে, আল্লাহ নবীর স্বপ্নে দেখছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। এক মুসাফির মানুষ রওনা হইছে সফর করবে, সফরে রওনা হইছে, রাস্তার মধ্যে রাত্র হয়ে গেছে, থাকবো দেখে যে এক লোক জঙ্গলা থেকে কাঠ কাইটা বাড়ির দিকে রওনা দিছে। ওই কাঠুরিয়ারে গিয়া বলতেছে, ভাই আমি তো মুসাফির, রাত্রে থাকার জায়গা নাই, আপনার বাড়িতে কি আজকে আমার রাখার মতো একটু সুযোগ আছে? কাঠুরিয়া চিন্তা করছে এক রাত্র থাকবো, সুবিধা কি? বলে চলেন। বাসায় নিয়ে গেছে, ইশারের নামাজ পড়ছে, বিবি খাবার দিছে, মেহমান খাবার খায় ঘুমায় গেছে। ভাবছে ফজরের নামাজ পড়ে তো মেহমান চইলেই যাইব। আর নবীর একটা সুন্নত তরিকা আছে, মেহমান যদি কোনো বাড়িতে আসে তাহলে 3 দিনের কমে মেহমানদের এই কথা জিগান যেত না যে আপনি কোন সময় যাইবেন। কথা বুঝতেছেন নি? কাঠুরিয়া মনে করছে যে সকালবেলা ফজর করে নাস্তা রাস্তা খাইয়ে যাইব। তো কাঠুরিয়ার কিছু বলছে না, কারণ সুন্নত তরিকার উপর আমল করতেই তো কিছু বলছে না। বেটা গেছে বাজারে, গেছে বাজার সাজার করে আনছে, আইনা উনি উনার কাজে গেছে। 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন যখন পার হয়ে গেছে, কাঠুরিয়া কই নবীর তরিকাও শেষ হয়ে গেছে আর তুমিও 3 দিন থাকছো, আর আমার অবস্থাও বেশি ভালো না, গরিব মানুষ, ভালো করে খাওয়াইতামও পারতাছি না। আচ্ছা এখন আর শরম লজ্জা রাইখা লাভ নাই, গিয়া জিগাই কিও মুসাফির কইছো দিয়ে 1 রাত থাকবো, 3 রাত থাকছো, তুমি কি যাইতা না আমার বাড়ির থেকে? এই কথা বলার পরে মুসাফির কাঠুরিয়ার পায়ে ধরে কান্না শুরু করছে। কাঠুরিয়া কই কি ব্যাপার, কান্না করো কেন? আমি তো তোমার ভালো থাকার ব্যবস্থা করে দিতে পারতেছি না, রোস্ট কোরমা পোলাও খাওয়াইতে পারতেছি না, ডাল ভাত খাইতেছো, ভালো থাকার ব্যবস্থা নাই, ভালো রুমের ব্যবস্থা নাই, এসি টিসি কিচ্ছু নাই, তুমি আমার বাড়িতে চলে গেলে চলে, কান্না করতেছো কেন? अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मई खाना मोहे, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मई खाना मोहे, दोनों आलम की हकीकत ये के पैमाना मोहे, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। गर्व सूरत आदमी इंसाफ दे, गर्व सूरत आदमी इंसाफ दे, अहमद अबू जहल हम एक साशुदे। अल्लाहु আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ খাটিঙ্গার সাদা দাড়িওয়ালা বাবারা, এ খাটিঙ্গার নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা গো, দিলের কান লাগায় শুনেন। কাঠুরিয়া যখন এই কথা বলার সাথে সাথে মুসাফির কাঠুরিয়ার পায়ে দইরা কান্না জড়িত কণ্ঠে বলে, এ কাঠুরিয়া, তোমার বাড়িতে যেদিন প্রথম দিন রাতের বেলা ইশারের নামাজ আদায় করার পরে যখন আমি খাবারের দস্তরখানায় বসে গেলাম গো, তোমার বিবি যখন আমার দস্তরখানাতে খাবারের প্লেট পাঠাইয়া দিল, ওই খাবার খাইয়া রাতের বেলা সুন্নত তরিকায় যখন আমি ঘুমাইয়া গেলাম, ও কাঠুরিয়া, ওই রাতে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখলাম। আর একটু আস্তে করুন সুবহানাল্লাহ। রসূলে খুদা কি গুলামি মে ক্যা है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मियाँ कर तू देखो, जरा तुम मियाँ कर तू देखो। मन रानी फिल मनाम रानी हक्का, मन रानी फिल मनाम वजबत लहुल जन्ना, मन रानी फिल मनाम हर्रमल्लाहु अलन नार। স্বপ্নে যুগে যে মুমিন আল্লাহর পয়গম্বরকে দেখবে, আল্লাহ জান্নাত তার উপর ওয়াজিব করে দিবে। আল্লাহর নবীর স্বপ্নে যে দেখবে, আল্লাহ তার উপর জাহান্নাম তারে হারাম কইরা দিব। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, আবার ওই কাঠুরিয়া এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেল। মুসাফিরটাইকে বলে, কাঠুরিয়া আশ্চর্য হইও না, প্রথম দিন রাতেও রহমতের নবীর স্বপ্নে দেখলাম, দ্বিতীয় দিন রাতে ইশারের নামাজ পড়ে তোমার বিবির হাতের রান্না খাইয়া যখন ঘুমায়া গেলাম গো, দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বরের স্বপ্নে দেখলাম। ও কাঠুরিয়া, তৃতীয় দিন আবার যখন ইশারের নামাজ পড়ে খাবার খাইয়া সুন্নত তরিকায় দুরুদের আমল করতে করতে যখন ঘুমায়া গেলাম, ওই দিনও আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন রে স্বপ্নে দেখলাম। কাঠুরিয়া, বলো না তোমার এই খাবারের ভিতরে কি বরকত, এই খাবারের ভিতরে কি এমন মজা, কি এমন লজ্জত, কি এমন রহস্য লুকানো আছে। কাঠুরিয়া ডাইকা বলে, মুসাফির, আমি তো গরিব মানুষ, আমার এত টাকা নাই, আমার এত পয়সা নাই, আমি জঙ্গলা থেকে কাঠ কাইটা এই কাঠ বাজারে বিক্রি কইরা এই কাঠ বিক্রির টাকা দিয়া যেই তরকারি বাসায় নিয়ে আসি। আমার বিবি বড় আল্লাহওয়ালা, আমার বিবি বড় নামাজি, আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বিবি যখন তরকারি কাটে গো, বিসমিল্লাহ বইলা বইলা কাটে। আমার বিবি যখন চুলার মধ্যে তরকারি বসাইয়া দেয়, বিসমিল্লাহ বইলা বসায়, বিসমিল্লাহর আমল করে, আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করে, জুমার দিন আল্লাহর কোরআনের 16 নম্বর পারা সূরাতুল কাহফের আমল করে, আমার বিবির নেক আমলের বদলতে আর হালাল উপার্জনের বদলতে আল্লাহ এই খাবারের মধ্যে এমন বরকত দিল যে খাবার খাওয়ার পরে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যুগে দেখল।
এজন্য নবী বলেন উম্মত এক নাম্বার নেক আমল মান আকালা তাইয়িবান হালাল খাদ্য ভক্ষণ করবা। দুই নম্বরের নেক আমল আল্লাহ রাসূল বলে ওয়া আমিলা ফি সুন্নতি তোমার 3.5 হাত দেহটা আল্লাহর পেয়ারা নবীর সুন্নতের রঙে রঙিন করবা, মাথায় টুপি পরবা, দাড়িটা লম্বা করবা, নবীর সুন্নত মেসওয়াক আদায় করবা, নবীর সুন্নত মসজিদে ডান পা দিয়ে ঢুকবা, বাম পা দিয়ে বের হইবা। রাতের বেলা বিবির সাথে যখন বিছানায় ঘুমায় যাইবা তখন তুমি স্বামী ডান পাশে ঘুমাইবা, নবীর সুন্নত বিবিরে বাম পাশে শুয়াইবা, এটা আমার নবীর সুন্নত। ঘুমানোর আগে তোমার বিবি বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিবা, এটাও নবীর সুন্নত। আল্লাহর নবী বলেন বিছানা কেন ঝাড়ু দিবা? ঝাড়ু দেওয়ার কারণ হলো মানুষ যখন ঘুমায় যায় মানুষ গাধার মতো ঘুমায়, মানুষ ঘোড়ার মতো ঘুমায়, ঘুমাইলে কোনো খবর থাকে না। এই জন্য বিছানাটা ঝাড়ু দিবা। যদি কোনো বিষাক্ত পোকামাকড় বিছানায় থাকে ঝাড়ুর সাথে পোকামাকড়টা চইলা যাইবা। আর যখন ঝাড়ু না দিয়া ঘুমাইবা আর ঘুমের ঘরে বিভোর হয়ে যাইবা, বিষাক্ত পোকামাকড় চাদরের ভিতরে ঢুইকা থাকবে, বালিশের নিচে ঢুইকা থাকবে, ঘুম অবস্থায় তোমার কামড় মারলে তুমি অসুস্থ হয়ে যাইবা। এজন্য আল্লাহ রাসূল বলে বিছানায় যাওয়ার আগে বিছানাটা ঝাড়ু দিয়া দিবা। আর স্বামী তুমি ডান পাশে ঘুমাইবা, স্ত্রী তুমি বাম পাশে ঘুমাইবা। এ মুসলমান রাস্তা দিয়া যখন চলবা ডান দিক দিয়া চলবা, ঘর থেকে বের হইবা ডান পা দিয়া বের হইবা, ডান পা দিয়া বাম পা দিয়া বের হইবা, ডান পা দিয়া ঘরের ভিতরে ঢুকবা। মুসলমান আল্লাহ রাসূল বলে ওয়া আমিলা ফি সুন্নতিন আমি নবীর সুন্নতের উপর যারা আমল করবে, আমি নবীর সুন্নতকে যারা জিন্দা করবে, আমি নবীর সুন্নত দাড়ি যারা লম্বা করবে কানা মাই ফিল জান্নাহ আমি নবীর সাথে ওই উম্মত জান্নাতে বসবাস করবে। মান তামাসসাক সুন্নতি কো ইয়াদ কার উজরে শহীদ 100,000 হাসিল কার রঙ্গে সুন্নি রঙ্গে উজরানি বুয়াদ সিবগাতাল্লাহ নফসে কুরআনি বুয়াদ রঙ্গে সুন্নি রঙ্গে উজরানি বুয়াদ সিবগাতাল্লাহ নফসে কুরআনি বুয়াদ। আজকে যারা আশিকে রাসূলের স্লোগান দেয়, যারা আজকে নিজের সুন্নি দাবি করে, গিয়ে দেখেন সুন্নতের লেশ মাত্র এদের কাছে নেই, ঠিক না? আরো জোরে এখন না আজকে না কালকে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই আসছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নবীর ইজ্জত রক্ষার দাবি জানাইতে। পরে আমাদের জামিয়া নুসিয়াতুল্লাহ বেনে দাওয়া দিছে, পরে গাড়ি মারি ভাঙ্গা লয়ে দৌড় দিছে। তো যারা এই দেশে নিজেরা আশিকে রাসূল দাবি করে এদেরকে আমরা ইসলামের উপর যখন আঘাত আসে, নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসে, কোরআন এবং হাদিসের উপর যখন আঘাত আসে, এদেশের কওমিওয়ালারা, এদেশের দেওবন্দিওয়ালারা, এদেশের দাওয়াত ও তাবলীগের লোকেরা রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করে, এদেশের হক্কানি উলামায়ে কেরাম রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করে এদেশের প্রকৃত সুন্নি, এদেশের প্রকৃত আশিকে রাসূল একমাত্র কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালারা, দাওয়াত ও তাবলীগের লোকেরা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এছাড়া যারা মুখে মুখে আশিকে রাসূল দাবি করে আমরা রাজপথ থেকে নিয়ে শুরু করে গ্রামের একটা মেট্রো পথে তাদেরকে বাতি চালান দিয়ে আমরা সুযোগ পাই। কি বলেন কথা ঠিক কিনা? এজন্যে নাম দিয়ে শুধু কাম হয় না, কামের সাথে নামেরও মিল থাকতে হয়। সুন্নি সুন্নি সারা জীবন কইলে আর নবীর সুন্নত যদি না থাকে তাইলে তুমি সুন্নি না, তুমি বাটপা, তুমি আশিকে রাসূল না, তুমি আশিকে রাসূল নামে ধোঁকাবাজ। সেরকম কথা ঠিক কিনা? যার মাঝে সুন্নত আছে হেই হলো সুন্নি, যার মাঝে সুন্নত নাই হে সুন্নি হইতে পারে না, হে সুন্নি নামে ধোঁকাবাজ। সেরকম কথা ঠিক কিনা? এজন্য নবী বলেন 2 নম্বরের আমল ওয়া আমিলা ফি সুন্নাতিন যারা নবীর সুন্নতের উপর আমল করবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুন্নতের আমল আসেনি আমার আপনার কাছে? হ্যাঁ, সুন্নতের আমলটা জিন্দা করতে হবে, সুন্নতের আমল করতে হবে, সুন্নতের উপর নিজের জীবনকে পরিচালিত করতে হবে। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতের উপর এমন আমল করছে ওনারে জেলখানায় বন্দী করে দিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে ঘুমায় রইছে, আল্লাহর নবী সবে যুগে ইমাম শাফির ডাইকা কইতেছে ও ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল তো জান্নাতি। আর এটা আসতে কর না সুবহানাল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল কি জান্নাতি? কে বলে? আল্লাহ রসুল বলে। কে বলে? আল্লাহ রসুল বলে। রসুলের জীবনে কোনো মিথ্যা কথা আসেনি, নবীজি মিথ্যা কথা বলছেননি। হ্যাঁ, একথা বিশ্বাস করলে ইমান থাকবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। পরদিন সকালবেলা মদিনা থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের জেলখানায় সংবাদ পাঠাইছে যে গিয়ে বলো আল্লাহ রসুল স্বপ্নে যুগে আমারে জানাইছে ইমাম আহমদ ইবনে হাম্বল জান্নাতি। এই সংবাদ যখন ইমাম শাফির খাদেম গিয়ে দিলেন ওনারে, এই সংবাদ পাইয়া তো হাসার কথা, কিন্তু উনি কান্দে। কি করে? কান্দে। খারিঙ্গার চেয়ারম্যান সাহেব যদি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি ফোন দিয়া কয় যে আগামীকাল আমার কার্যালয়ে একটু সাক্ষাৎ করবেন, সারা ঘুমই বলি, হ্যাঁ খুশির টেলায় কি করবো কি না, খাওয়ান ঘুম কিছু থাকবো। আর এত বড় সুসংবাদ ডক্টর ইউনূস সাহেব খবর ফাটাইছে ওনার সাথে সাক্ষাৎ করার লাগে। সুসংবাদটা বড় না? খবরটা বড় না? তো এর চাইতে তো বড় সংবাদ আল্লাহ নবী ইমাম আহমদ ইবনে হাম্বলের জান্নাতি বলে ঘোষণা করেছে। এর চেয়ে বড় সংবাদ আর কিছু আছে? হ্যাঁ, তাহলে উনি খুশি হওয়ার কথা না, উনি কান্দে কেন? ইমাম শাফির খাদেম জিজ্ঞাসা যে আপনি কাঁদেন কেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে এখানেও নবীর একটা সুন্নত তরিকা আছে, এই সুন্নত তরিকার উপর আমল করার মতো আমার কোনো সামর্থ্য নাই, এজন্য আমি কান্না করতেছি। কি আমল? নবীর তরিকা হলো যদি কোনো মানুষ কোনো মানুষকে সুসংবাদ দেয়, তাইলে সুসংবাদ দেনেওয়ালা ব্যক্তিটারে কিছু হাদিয়া দেওয়া, এটা নবীজির সুন্নাত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও ইমামে শাফির খাদেম, আল্লাহর নবীর সুন্নত তরিকার উপর আমল করতে পারতেছি না, এজন্য আমি কান্না করতেছি। ইমাম শাফির খাদেম বলেন, কান্না করতে হবে না, টেনশন করতে হবে না, পেরেশানি করতে হবে না, সব সময় আল্লাহর পয়গম্বরের সুন্নতের আশিক আপনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। একটু আড়ালে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীরে যে জামাটা ছিল, ওই জামাটারে খুইলা, জামাটারে ভাঁজ কইরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খাদেমের হাতে দিয়ে বলতেছেন, ও ইমামে শাফির খাদেম, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার কাছে এই সুসংবাদ শোনার পরে নবীর সুন্নতের উপর আমল করব, এই রকম কোনো বস্তু আমার কাছে নাই। ও শাফির খাদেম, এই জামাটার উপরে প্রত্যেক দিন জেলখানার মাস্টার আমার উপর আঘাত করে, চাবুকের আঘাত, আর এই জামাটার উপরে যখন আঘাতটা লাগে চামড়ায় তেমন ব্যথা হয় না, কিন্তু আগামীকাল আমার শরীরে এই জামা থাকবে না, আমার চাবুকের আঘাত সরাসরি চামড়ায় লাগবে, কিন্তু এরপরেও আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর আমল করতে চাইয়া পরনের জামাটা খুইলা ইমাম শাফিরে হাদিয়া দিয়া প্যারা মাহবুব নবী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনের সুন্নতের উপর আমল কইরা দিলা। তো যাও সুন্নতে আহমদ কুজা, তো যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাই বুয়াত নিসবত তোরা, বা মুহাম্মদ কাই বুয়াত নিসবত তোরা। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো হাসরের ময়দানে আমি নবী তারে সাথে কইরা টাইনা টাইনা নিয়া আমি নবীর সাথে জান্নাতে বসবাস করার সুযোগ করে দেব। পরনের জামাটা দিয়া নবীর সুন্নতের উপর আমল করছে। ইমাম শাফির খাদেম রওনা হয়েছেন মদিনার দিকে। ইমাম শাফির সামনে যখন গিয়ে দাঁড়ায় গেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাদেমের সাথে কোনো কথা বলে না, খাদেমের হাতের দিকে তাকায় রয়েছে। কথা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন একটু হাত তুলেন তো দিই। সবাই বুঝতেছেন? মাশাআল্লাহ, হাত নামান।
ইমাম শাফি খাদেমের হাতের দিকে তাকাই দেখেন, ইমাম শাফির দিলে তো বিশ্বাস যে আল্লাহ নবীর এত বড় আশিক ইমাম আহমদ ইবনে হাম্বল খাদেমের হাতের দিকে তাকাই রয়েছে। কারণ ইমাম শাফির দিলে বিশ্বাস যে আহমদ ইবনে হাম্বল আল্লাহ নবীর এত বড় আশিক, যে এত বড় সুসংবাদ পাওয়ার পরে উনি হাদিয়া ব্যতীত ওনার খাদেমরে ফিরিয়ে দিবে, এটা ইমাম শাফি বিশ্বাস করতে পারতেছে। খাদেমরে ডাইকা কয়, খাদেম কি খবর, কি অবস্থা, কি হালচাল? খাদেম বলেন যে কথা কইবেন আমার চেহারার দিকে তাকায়, আপনি তো আমার হাতের দিকে তাকায় কথা কইতেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার দিল এই কথা সাক্ষ্য দিচ্ছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল নবীর এত বড় আশিক আর এত বড় সুন্নতের পাগল যে ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় সুসংবাদ পাওয়ার পরে নবীর সুন্নতের উপর আমল করবে না, এই কথা আমি বিশ্বাস করতে পারতেছি। সুবহানাল্লাহ বলেন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাদেম পকেট থেকে সেরা পাঞ্জাবিটা খুইলা ইমাম শাফির হাতের মধ্যে দিয়া বলেন, ও জমানার শ্রেষ্ঠ ইমামে শাফিঈ, আল্লাহর প্যারা পয়গম্বরের আশিক ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার পরনের ছেঁড়া জামাটা খুইলা আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করার জন্য হাদিয়া দিছে। ইমাম শাফি জামাটা নিয়ে ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুইকা কিছুক্ষণ পরে এই জামাটা আবার খাদেমের হাতে ফেরত দিছে। খাদেম কইতেছে, জামা তো দিছি শুকনা, জামা দি ভিজা। আমি তো আপনার শুকনা জামা দিলাম, তো আপনি তো আমার ভিজা জামা ফেরত দিলেন, জামাটা ভিজাইলেন কেন? এই কথা বলার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর চোখের পানি ধরে রাখতে পারলেন। সুবহানাল্লাহ বলেন। والليل مه زلف محمد كترنم والليل مه زلف محمد كترنم والشمس में रुखसारा अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबुवत की बशारत। ইমামে শাফিঈ চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্না করে বলতেছে, ও আমার খাদেম দিলের কান লাগায় শুনো, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর প্যারা নবী এত বড় আশিক, আল্লাহর নবীর সুন্নতের এত বড় পাগল, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরনের জামাটা ভিজাইয়া একটা মশকের মধ্যে কিছু পানি জমা রাইখা দিছি। ও আমার খাদেম, আমার পরিবারের মানুষের কাছে এই সংবাদ তুমি পৌঁছায় দিবা। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেঁড়া জামা ভিজানো যে পানি আমার ইন্তেকালের পরে, এই পানির দ্বারা যেন আমি ইমাম শাফির জীবনের শেষ গোসলটা আদায় করা হয়। এজন্য আল্লাহর নবী বলে 2 নম্বরের নেক আমল, ও আমিলা ফি সুন্নতিন, আমি নবীর সুন্নতের উপর আমল করবাই। 3 নম্বরে নবী বলেন, ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। তোমার পাড়া প্রতিবেশী যারা আছে গো, তোমার মহল্লাবাসী যারা আছে, তোমার পরশ যারা আছে, এদেরকে তুমি নিরাপদে রাখবা, এদের উপর জুলুম করবা না। তোমার পাড়া পরশের সীমানার উপরে যাইয়া তুমি গাছ লাগাইও না, তার সীমানার উপরে যাইয়া বাউন্ডারি দিও না, তার সীমানার উপরে তোমার ঘরের পানিগুলা ঢাইরা দিও না, তার সীমানার উপরে ঘরের ময়লা আবর্জনাগুলা ফালাইয়া দিও না। আল্লাহ রাসূল বলে, যেই উম্মত 3টা নেক আমল করবে, হালাল খাদ্য ভক্ষণ করবে, 2 নম্বরে আমার সুন্নতের উপর আমল করবে, 3 নম্বরে পাড়া প্রতিবেশীর হক আদায় করবে, পাড়া প্রতিবেশীকে জবান থেকে হেফাজত করবে, হাতের আক্রমণ থেকে হেফাজত করবে, শত্রুতামি থেকে হেফাজত করবে, চক্রান্ত থেকে হেফাজত করবে। আল্লাহর পয়গম্বর বলে, ওই উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। আজকে আমাদের হাতে আমাদের পাড়া পড়শা নিরাপদ না। কি বলেন? নিরাপদ? নিরাপদ না, মোটেও নিরাপদ না।
একটা গাছ নিয়ে লাগাই দিব ওই বেটার সীমানাত, একটা বাউন্ডারি দিয়া দিব ওই বেটার সীমানাত। কারণ বেটা তো আইছে ওই আখাউড়ার টিকা চাইরা খাডিঙ্গা, বেটার তো ক্ষমতা নাই, বেটার তো বংশের যুগ নাই, বেটার তো লাঠি নাই, বড় গোষ্ঠী নাই। এজন্য বেটারে নরম পায়া বেটার সীমানার এক হাত ভিতরে নিয়ে বাউন্ডারি করে দেয়, বেটার সীমানার এক হাত ভিতরে নিয়ে ঘর করে দেয়। ওই মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা মাজলুমের চোখের পানি ফিরাইয়া দেয় না। ওই জালেমরে আল্লাহ এমন রূপ দেয়, ইন্ডিয়ার মাদ্রাস গেলে ডাক্তাররা কই 3 কোটি লাগবো, নিচে এক হাত আল্লাহ নিয়ে আনে 3 কোটি। ঠিক না? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এজন্যে 3টা নেক আমল করা চাই। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো? আমি যেই কথা বলতেছিলাম যে তাহনিকের যে কি ফজিলত, তাহনিকের যে কি গুরুত্ব, যে কোনো মা বাবা যদি সন্তানকে তাহনিক করায় দেয়, নবীর সুন্নতের উপর যদি কোনো মা বাবা আমল করায় দেয়, ওই সন্তান দুনিয়াতে এসা আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, আল্লাহর মুকাররব বান্দাতে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 3 নম্বরের হক মা বাবার উপর। সন্তান রে 7ম নম্বর দিনে মাথাটা মুন্টন করে দেওয়া, আর সন্তানের সুন্দর নাম রাখা, আর সন্তানের আকিকা করা। কি করা? আকিকা করা। একটার ভিতরে 3টা ঢুকে গেছে। সুন্দর নাম রাখা, এটা দায়িত্ব, 3 নম্বর দায়িত্ব। আজকে আমাদের সন্তানের নাম শুনলে মনে হয় না যে এটা যে মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা। ঠিক না? আরো জোরে বলেন না। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, উনি বলেন যে হাসরের ময়দানে মানুষের কোন নেক আমল যদি আল্লাহর আদালতে কিবরিয়াতে কবুল না হয়, আল্লাহ তাআলা উসিলা তালাশ করবে, ফেরেশতাদেরকে বলবে আমার বান্দার নামটা কি জিজ্ঞাসা করো। আর যখন ওই বান্দার নাম হয়ে যায় আব্দুল্লাহ, বান্দার নাম হয়ে যায় আব্দুর রহমান, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার নাম আমি আল্লাহর নামের সাথে মিল হয়ে গেছে, এই উসিলায় আমার বান্দাকে মাফ কইরা জান্নাত দিয়ে দেন। নামেরও তাসির আছে, নামেরও ফজিলত আছে। নামের বদলতেও আল্লাহ মানুষকে দুনিয়াতে শ্রেষ্ঠ বানায়, আবার নামের তাসিরের কারণে আল্লাহ মানুষকে দুনিয়াতে নিকৃষ্ট বানায়। কি বলেন? কথা ঠিক না? আরো জোরে বলেন না। এজন্যে মা বাবার দায়িত্ব সন্তানের সুন্দর নাম রাখা, 3 নম্বরের হক। আজকে আমাদের মা বাবারা যেই নাম রাখে, মেয়েদের নাম রাখে খেলনা, খেলে না, আছে না? বেবি, ট্যাক্সি, উঠে না, নাচে না, বসে না। ফুলাফানের নাম রাখে বাপ্পি, সেন্টু, ফেন্টু, মেন্টু, বল্টু, নানটু। আসেনি? আরো জোরে কোন আছে কি না? এই নামের দ্বারা সন্তান গুণী হয় না, এই নামের দ্বারা সন্তান আল্লাহওয়ালা হয় না, এই নামের দ্বারা সন্তানকে নাস্তিক বানায়, এই নামের দ্বারা সন্তানকে আল্লাহ এবং আল্লাহ রাসূল, দ্বীন ইসলাম, কোরআন থেকে দূরে সরায় দেয়। ওই যে দেখেন না আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার সদরুল মুহতামিম ছিলেন আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। নামটা কি দেখছেন? নুরুল্লাহ মানে আল্লাহর আলো, আল্লাহর নূর। শুধু নূর ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়াতে ছড়াইছে বিষয়টা এমন না, ব্রাহ্মণবাড়িয়া বড় মসজিদে নুরুল্লাহ সাহেবের নূর ছড়াইছে বিষয়টা এমন না। নুরুল্লাহ সাহেবের নূর আল্লাহ গোটা এশিয়া মহাদেশে ছড়াইছে, গোটা পৃথিবীতে ছড়াইছে। এমনকি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতেও মুফতি আযম মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি নূর ছড়াইয়া দিছে। শুধু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নয়, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর ভিতরে রওজায়ে আতহারের পাশে মুফতি আযম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি নূরের আলো ছড়াইয়া দিয়া গেছে। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির একটা নিয়ম ছিল, হুজুরের রমজান মাসের প্রত্যেক শেষ 10 দিন জান্নাতুল মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজার পাশে উনি ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। হুজুর ইন্তেকালের আগের বছর ইতিকাফে যাইতে পারে নাই, হুজুরের বদলা আরেকজন উস্তাদকে পাঠাইছে। উনি রমজানের শেষ দশকে কোনো একটা তারিখে ওই যে রিয়াজুল জান্নার এক পিলারের সাথে হেলান দিয়া যখন বৈশা ঝিমাইতেছে, দু জাহানের
জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে যুগে ওই উস্তাদকে ডাইকা বলতেছিলেন, হে জামিয়ার উস্তাদ, আমার নূরুল্লাহ প্রত্যেক বছর আমি নবীর রওজায়ে আতহারের পাশে রমজানের শেষ দশকে ইতিকাফ করে, এই বছর আমার নূরুল্লাহ কেন আসলো না? আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কর সুবহানাল্লাহ। এজন্য নাম রাখছে নূরুল্লাহ, মানে আল্লাহর আলো, আল্লাহর নূর। এমন নূর আল্লাহ ছড়াইছে মসজিদে নববীতে, রওজায়ে আতহারের পাশেও নূর ছড়াইয়া দিছে, গোটা এশিয়া মহাদেশে নূর ছড়াইয়া দিছে। আল্লাহ পাক মুফতি সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে 9টা ছেলে সন্তান দান করছে, 3টা ছেলেরে আল্লাহ নিয়ে গেছে, বাকি সন্তানগুলা দুনিয়াতে আছে। এক একটা সন্তানরে আল্লাহ এমনভাবে কবুল করছে, সিনার ভিতরে কোরআন এবং হাদিসের ইলম ভরপুর কইরা দিছে। মুফতি আজম রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলেগুলার দিকে তাকাইলে মুফতি সাহেবের কথা স্মরণ হয়ে যায়, মুফতি আজমের চেহারা বাইসা ওঠে। এজন্য আল্লাহ রসুল বলে, দুনিয়ার মা বাবারা গো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 3 নম্বরের হক হলো সন্তানের সুন্দর নাম রাখবা। নাম কি রাখবা? আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বুখারী শরীফের হাদিসে বলে, আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে দামি। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। হাসরের ময়দানে কোনো নেক আমল যদি কবুল না হয়, আল্লাহ যদি বলে আব্দুল্লাহ কোথায়, আমার বান্দা কই, রহমানের বান্দা কই আসো, এই নামের উসিলাই আল্লাহ গুনাহ মাফ করে তোমারে আমারে জান্নাত দিয়ে দিবে।